হরিবল, হরে কৃষ্ণ। আবার আমরা চলে এসেছি একাদশীর সম্প্রচারে। সামনে যে একাদশী আসছে, ষটতিলা একাদশী, 11ই মাঘ, শনিবার, ইংরেজি 25 জানুয়ারি 2025 সাল। প্রত্যেকেই করবেন ষটতিলা একাদশী। 8 থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেই করবেন। একাদশীর পারণ করবেন পরের দিনে, রবিবার পূর্বাহ্ন মানে ভোর থেকেই সকাল 10টা 2 মিনিটের মধ্যে যে কোনো সময়ে ভগবানকে অর্পণ করবেন খাদ্যদ্রব্যাদি, এবং তবে সেটা প্রসাদ হবে এবং সেটা পাবেন ওই ভোর থেকে 10টা 2 এর মধ্যে যে কোনো সময়। মানে আপনি 7টা তো করতে পারেন, 8টা তো করতে পারেন, 6টা তো করতে পারেন, 10টা তো করতে পারেন, মানে 10টা 2 এর আগে করতে হবে ভোর থেকে। এইভাবে ওই দ্রব্যাদি যেটা একাদশীতে খাওয়া হয়নি, সরিষা বাদে অন্যগুলো, সেগুলো ভগবানকে অর্পণ করে, সরিষার তৈরি জিনিস বাদে ধান, গম, জব, ডাল, সরিষা এসব তো একাদশীতে পাওয়া যায় না। ওগুলোর মধ্যে সরিষাটা বাদ দিয়ে, সরিষার তৈরি জিনিস বাদ দিয়ে অন্যগুলো খাদ্যদ্রব্যাদিগুলো ভগবানকে অর্পণ করলে সেটা প্রসাদ হলো, এবং সেই প্রসাদটা পেয়ে পারণ করবেন। ওটাকেই বলা হয় পারণ। প্রত্যেকেই করবেন। আমাদের এই মানব জন্মে আসার আগে যে 84 লক্ষ জীবে আমরা জন্মগ্রহণ করেছিলাম, 84 লক্ষবারই আমাদের জন্ম হয়েছে, আবার মৃত্যু হয়েছে। তার মধ্যে, সেই সময়ের মধ্যে আমরা যে পাপ কর্ম করেছিলাম সেগুলো আমাদের সঞ্চিত থাকে, এবং তা আমরাকে এখানে মানব জন্মে এসে ভোগ করতে হয়। এবং মানব জন্মে এসেও বিভিন্ন রকম পাপ আমাদের মধ্যে চলে আসে। তাই এই সমস্ত পাপগুলোকে বিনষ্ট করার জন্যে আমাদের একাদশী করতে হয়। মানে সমাজে যে একাদশী অনেকেই করেন, একাদশীটা কেন করেন তা এখানে আলোচনা হলো। এবং একাদশীটা কোন দিনে করবেন তাই আমরা সে দিনটা ঠিকভাবে বলে দিই। সামনে 11ই মাঘ একাদশী করবেন, শনিবার, ইংরেজি 25 তারিখ জানুয়ারি মাস 2025 সাল করবেন। ওটাই ঠিক, কারণ পঞ্জিকাতে যে গোস্বামী মতে অদ্য বলে লেখা থাকে সেই দিনটা। এবং দশমী বিদ্যা একাদশী করলে কিন্তু পাপ ক্ষয়ের পরিবর্তে উল্টোটা হয়ে যায়, আরও বেশি পাপ জমে যায়। তাই দশমী বিদ্যা একাদশী করবেন না। মানে ব্রহ্ম মুহূর্তে, সেই দিন ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে সেটাই হচ্ছে সেই তিথির দিন। ব্রাহ্ম মুহূর্ত কাকে বলা হয়? সূর্য ওঠার আগে 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্য ওঠা থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা ব্রাহ্ম মুহূর্ত। ওই ব্রাহ্ম মুহূর্তে যে তিথি থাকে সেই তিথিটা সেই দিনের। তাই সেই তিথিতে যদি দশমী থাকে, ব্রাহ্ম মুহূর্তে সেই দিন যদি দশমী থাকে, তাহলে সেটা হচ্ছে দশমীর দিন। কিন্তু হয়তো দেখা গেল ব্রাহ্ম মুহূর্তের পরে, মানে সূর্যোদয়ের পরে কিছুক্ষণ পরেই দশমী ছেড়ে গেল, একাদশী শুরু হলো। তাই আমাদের মধ্যে অনেকেই বলেন যে সারা দিন রাত তো একাদশী থাকলো, পরের দিন তো কোথায় একটু থাকবে, কেন করব? ওটা ভুল কথা। ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার আগে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যেই তিথি থাকবে, দশমী থাকলে সেই দিনটা দশমীর, একাদশী থাকলে সেই দিনটা একাদশীর, দ্বাদশী থাকলে সেই দিনটা দ্বাদশীর, এইরকম ব্যাপারটা। তাই গোস্বামী মতে অদ্য পঞ্জিকাতে যে লেখা থাকে সেই দিনটাই হচ্ছে ঠিক দিন। মহাপ্রভু বলেছিলেন স্বরগোস্বামীকে যে জগতের জীবের মঙ্গলের জন্য নীতি নির্ধারণ করুন। তাই গোস্বামীরা যে মত দিয়েছেন, যে নীতি দিয়েছেন, সেটাই ঠিক।
সেই মত অনুসারে আমরা একাদশী করি এবং আমরা এই সম্প্রচার করি। তাই সামনে যে একাদশী আছে শর্তিলা একাদশী, সেটা 11ই মাঘ শনিবার, ইংরেজি 25 জানুয়ারি, প্রত্যেকেই করবেন। 8 থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন করবেন, কারণ আপনার পাপ তো অন্যরা কেউ ক্ষয় করে দেবে না। আপনি আজকে একাদশী করবেন না, কিন্তু আপনার যে পাপ আছে সেই পাপগুলো তো অন্য কেউ ক্ষয় করে দেবে না। আপনার পাপ আপনাকে ক্ষয় করতে হবে। একাদশী করলে পাপ ক্ষয় হয়, এটাই হচ্ছে কথা। তাই প্রত্যেকে একাদশী করবেন। পারণটা কখন করবেন? ওই যে বলে দিলাম, ভোর থেকে, মানে পূর্বাহ্ন, ভোর থেকে সকাল 10টা-2-এর মধ্যে যে কোনো সময় ভগবানকে অর্পণ করে চাল, গম এসবের জিনিসের তৈরি, সরিষা বাদ দিয়ে ডাল, এসব জিনিসের তৈরি সরিষা খাদ্যদ্রব্য, সরিষা বাদ দিয়ে আপনার ভগবানকে অর্পণ করে সেটা পাবেন ওই সময়ের মধ্যে, তাকে বলা হয় পারণ করা। প্রত্যেকে করবেন। পারণ করলে একাদশীর ফলটা সম্পূর্ণভাবে পাবেন, সম্পূর্ণভাবে পাবেন, যদি পারণটা করেন ঠিক টাইমে, ঠিক সময় মতো। তাই প্রত্যেকে পারণ করবেন। 8 থেকে 80 বছরের মধ্যে প্রত্যেকে একাদশী করবেন, এটা স্মৃতিশাস্ত্রে লেখা আছে। 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকে একাদশী করবেন। হরিবল, হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি একাদশীর সম্প্রচার করতে, নিরাপরাধভাবে, কোনো রকম অর্থের বিনিময়ে নয়। জগতের জীবের তথা মানুষের মঙ্গলের জন্যে আমাদের এই অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই একাদশীর যে মাহাত্ম্য তা শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্যটা আপনারা প্রত্যেকেই শ্রবণ করুন। শর্তিলা একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দার্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন
এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট তিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেদিন কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফলটা পেতেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য, মানে কৃপণতা, অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই হলো ষটতিলা একাদশীর মাহাত্ম্য। তা শুধু ভক্তবৃন্দ, কল্যাণিয়া মাতৃবর্গ, গৌর ভক্তবৃন্দগণ, গ্রামবাসী প্রত্যেককেই আমি বলছি, 8 থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন এই একাদশী করবেন, তবে আপনাদের পাপ ক্ষয় হবে। দেখুন, আপনাদের পাপ তো অন্যরা কেউ ক্ষয় করে দেবে না। তাই দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে একাদশী করবেন। এটা নিজেরই ব্যাপার, নিজে করবেন, নিজের ফল পাবেন। তাই আজকে যে একাদশীর
এই যে সম্প্রচার অনুষ্ঠান হচ্ছে, তা আমরা ফেসবুকে শরৎ দাস নামে এবং ইউটিউব চ্যানেল, যেটা ছোট্ট ইউটিউব চ্যানেল জয়প্রভু চ্যানেল, আমি শরৎ দাস এসেছি সম্পূর্ণ নিরাপরাধে এই একাদশী সম্প্রচার করার জন্যে। কারণ একাদশীর এই পাঠ আমরা যদি সম্প্রচার করি নিরাপরাধে মানুষের মধ্যে তা দেই, তবে মানুষের যদি উপকার হয় তার জন্যে। তাই আপনারা প্রত্যেকেই 8 থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন, স্মৃতিশাস্ত্রে লেখা আছে তাদের প্রত্যেকেই একাদশী করা কর্তব্য। সনাতন ধর্মাবলম্বী যিনারা আছেন, হিন্দু যিনারা আছেন, এর প্রত্যেকেরই ধর্ম একাদশী করা। তাই আপনারা একাদশী করবেন। তা আজকে আমরা এই বলে একাদশী সম্প্রচারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আমরা বিশ্রাম দিচ্ছি একটা মহানাম সুর সহকারে করে। তাই আপনারা প্রত্যেকেই সুর সহকারে মহানাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু জয়।